8ই জানুয়ারি অর্থাৎ আগামীকাল শুরু হতে চলেছে এবারের গঙ্গাসাগর মেলা। এই প্রথমবার মেলা চলাকালীন গঙ্গাসাগরে উপস্থিত থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে হেলিকপ্টারে গঙ্গাসাগরে আসবেন মুখ্যমন্ত্রী, এমনটাই জানা যাচ্ছে। এদিকে এখানে এসেই মেলার উদ্বোধন করবেন তিনি, তারপর পুজো দেবেন কপিলমুনির মন্দিরে। কিন্তু তার আগে এই সমস্ত বিষয় ছিল আগামীকালকের প্রস্তুতি। তবে তার আগে এটাও তো শুনতে হবে যে আজ থেকে কি ধরনের ব্যবস্থা করা হচ্ছে সেই গঙ্গাসাগর মেলার চত্বরে। এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি দেবযানীর কাছ থেকে। দেবযানী, তোমার কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত জানবো, কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এই মেলাকে ঘিরে। দিশা, দেখো, প্রত্যেক বছরই লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন এই গঙ্গাসাগরে এবং তাদের যাতে কোনো অসুবিধে না হয় তাই আগেভাগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলে আসেন প্রস্তুতি খতিয়ে দেখার জন্য। এবারে তার জানুয়ারি মাসের 3 তারিখ এই গঙ্গাসাগরে আসার কথা ছিল, কিন্তু শারীরিক কারণে তিনি আসতে পারেননি। যে আগামীকাল দুপুরে তিনি আসবেন গঙ্গাসাগরে এবং যেটা জানা যাচ্ছে যে আগামীকাল এসেই প্রথমে তিনি কপিলমুনির আশ্রমে যাবেন, যেটা প্রত্যেকবারই গঙ্গাসাগরে গিয়ে যখন আসেন তিনি কপিলমুনির আশ্রমে যান, পুজো দেন। কালকেও তার ব্যতিক্রম হবে না এবং তারপরে তিনি যে গঙ্গাসাগরের মেলা, সেই মেলা নিয়ে তিনি তার একটা বৈঠক করবেন, যেখানে সার্কিট হাউসে থাকবেন। সেই সার্কিট হাউসে 13 তারিখ থেকে 13ই জানুয়ারি থেকে মেলা শুরু হচ্ছে। সেই মেলা যাতে সুষ্ঠুভাবে হয় এবং লক্ষ লক্ষ পুণ্যার্থী যারা পুণ্যার্জনের জন্য এই মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে আসেন তাদের যাতে কোনো সমস্যা না হয় তার সমস্ত ব্যবস্থা ঠিকমতো করা হয়েছে কিনা সেটা তার অফিসারদের থেকে বুঝে নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আমি ঠিক কপিলমুনি আশ্রমের সামনেই রয়েছি, তুমি দেখতেই পাচ্ছ আলোর মালায় সেজে উঠেছে গোটা আশ্রম। এবং আমি আমার ক্যামেরা পার্সন বরুণ ভান্ডারীকে বলবো যে রাস্তায় কিন্তু এখন এই মুহূর্তে রঙের প্রলেপ দেওয়া হচ্ছে। প্রত্যেক বছর এই মেলা, এই গঙ্গাসাগর মেলা, তুমি জানো এটাকে মিনি কুম্ভ বলা হয়, তাই গঙ্গাসাগর মেলার আগে এই গঙ্গাসাগরের এই সময়টা গোটা গঙ্গাসাগর চত্বর সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়। আমরা দেখতেই পাচ্ছি তারই কাজ চলছে এই মুহূর্তে। এই যে পেভার ব্লকগুলো, যে রাস্তা রয়েছে মন্দিরের সামনে, সেই মন্দিরের সামনের রাস্তা রং করা হচ্ছে এবং এর পাশে যে রাস্তায় যে রেলিং, সেখানেও নীল সাদা রঙের প্রলেপ পড়েছে। প্রচুর মানুষ ইতিমধ্যে আসতে শুরু করে দিয়েছেন। আমরা যখন এই গঙ্গাসাগরে ঢুকছিলাম, আমরা যখন আসছিলাম তখন দেখছিলাম যে রাস্তার ধারে প্রচুর মানুষ এসেছেন। দেখো, যেটা প্রশাসন সূত্রে আমরা খবর পাচ্ছি যে এবারে মনে করা হচ্ছে 40 লক্ষ পুণ্যার্থী গঙ্গাসাগরে আসবেন, তার সমস্ত ব্যবস্থাও তারা করছেন এবং নিরাপত্তার যথেষ্ট আঁটোসাঁটো থাকে প্রত্যেক বছর। এবছরও তার অন্যথা হচ্ছে না। 1150টি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হচ্ছে এবং মেগা কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে এবারে। এছাড়াও 4500 বাস নামানো হচ্ছে, সরকারি বেসরকারি মিলিয়ে 100টির মতো লঞ্চ চলাচল করবে। এবং এই যে মুড়িগঙ্গা নদীতে যে একটা চরের সমস্যা রয়েছে, চর পড়ে যাচ্ছে, তার জন্য সেচ দফতর ড্রেজিং করছে। 10ই জানুয়ারির মধ্যে সেই ড্রেজিংয়ের কাজ শেষ হয়ে যাবে বলে মন্ত্রী পার্থ ভৌমিক জানিয়েছেন এবং তারপর থেকে এখানে আসাটা, যারা জলপথে আসবেন সেই আসাটা অনেকটাই সুগম হবে, মসৃণ হবে বলে সেচ দফতরের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এবং এবছর তোমাকে জানিয়ে রাখি যে কিউআর কোড চালু করা হচ্ছে। সেই কিউআর কোডের মাধ্যমে পুণ্যার্থীরা তারা তাদের শৌচালয়, পানীয় জল থেকে শুরু করে পরিবহন, বিভিন্ন ইনফরমেশন তারা সেই কিউআর কোডের মাধ্যমে জানতে পারবেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কাল এখানে আসার পর তিনি যেরকম আমরা যেটা জানতে পারছি যে পাথর প্রতিমা এবং নামখানা, এই দুটি ব্লকের দুটি সেতু তিনি উদ্বোধন করবেন এবং সেই দুটি সেতু উদ্বোধন করার পরে আগামী পরশু তার জয়নগরে একটি সভা রয়েছে, বেলা 1টায় সেই সভা হবে। তবে আগামীকাল পুরো দিনটাই কিন্তু তিনি এই গঙ্গাসাগরে তিনি কাটাবেন। দিশা, একদমই ধন্যবাদ দেবযানী এই গোটা বিষয়ে একেবারে আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য। এবং যেমনটা বলতে হয় যে সব তীর্থ বারবার, কিন্তু গঙ্গাসাগর একবার, একেবারেই কিন্তু তেমনটাই প্রতিবারই দেখা যায়। গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ পুণ্যার্থীরা কিন্তু তাদের সেই
মনোবাঞ্ছা কামনার উদ্দেশ্যে এখানে আসেন, সেই আশা নিয়ে গঙ্গাসাগর মেলায় উপস্থিত হন। আর এবারও কিন্তু তার ব্যতিক্রম ঘটবে না। লক্ষ লক্ষ পুণ্যার্থীরা আগামীকালও জমায়েত হবেন এই মিনি কুম্ভ মেলায় এবং পাশাপাশি এই প্রথমবারের মতো গঙ্গাসাগর মেলায় উপস্থিত থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সমস্ত বিষয়কে ঘিরেই কিন্তু একেবারে জোর কদমে প্রস্তুতি চলছে। আর এবার দেখার বিষয় হচ্ছে আগামীকাল সেই গঙ্গাসাগর মেলা কি ধরনের অভিনব রূপে সেজে ওঠে। চোখ থাকবে ট্রাইব টিভির।